বাসায় যদি লুডুস না থাকে তাহলে আটা দিয়ে কিভাবে বাসায় লুডুস বানিয়ে ফেলা যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ আটা নিয়ে নিব। এরপর দিয়ে দিব আমি স্বাদমতো লবণ। এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নেব। এভাবে করে আমি ডোটা অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। এখানে আমার 1 কাপ আটার জন্য 2 কাপ কুসুম গরম পানি লেগেছে। এবার আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে আবার মেখে নেব। আটা মাখানোটা রেডি হয়ে গেছে। এরপর আমি প্লাস্টিকের একটা বোতল নিয়ে নেব। প্লাস্টিকের বোতল আমি আধা অংশ ডো ঢেলে নেব। প্লাস্টিকের বোতলের ঢাকনা আমি একটা ছিদ্র করে নিয়েছি। এরপরে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে নেব। এবার আমি এভাবে করে লুডুসটা বানিয়ে নেব। এই হাতের বানানো লুডুসটা প্যাকেটের লুডুস থেকে অনেক সুস্বাদু। এরপরে বাকি যে আধা অংশ ডো আছে এটার মধ্যে আমি হালকা জর্দার রং মিক্স করে নেব। মিক্স করার পর আমি বোতলে ঢেলে এভাবে করে আবার লুডুস বানিয়ে নেব। এই লুডুসটা অনেক সুন্দর হয়েছে এবং কি ঝরঝরেও হয়েছে। কেউ বুঝতে পারবে না এটা আটা দিয়ে বানানো লুডুস। বাসায় যদি প্যাকেটের লুডুস না থাকে তাহলে এভাবে অল্প উপকরণ দিয়ে বাসার চটপট লুডুস বানিয়ে ফেলা একেবারে সহজ। এরপর আমি লুডুসটা আবার বেজে নেওয়ার জন্য এখানে ডিম, গাজর, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ সবগুলো একসাথে মেখে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে ডিমটা আমি ভেজে নেব। ডিমের মিশ্রণটা ভাজা হয়ে গেলে এরপর আমি লুডুসটা দিয়ে দেব। দেখুন লুডুসটা কি ঝরঝরে কি সুন্দর হয়েছে। এবার আমি লুডুসটা ডিমের সাথে উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই লুডুসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন প্লিজ। আমার লুডুসটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি উপর দিয়ে অল্প পরিমাণ সস দিয়ে লুডুসের সাথে মিশিয়ে নেব। এবার আমার লুডুসটা নামিয়ে গরম গরম খাওয়ার পালা। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।